হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে নলেজ। আজকের এই ভিডিওটিতে যারা আইসিডিএস এর কর্মী ও সহায়িকার জন্য তৈরি করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, মানুষের কোন অঙ্গকে রক্তের কবরস্থান বলা হয়? সঠিক উত্তরটি অপশান ডি, প্লীহা। ছত্রাক সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান সি, মাইকোলজি। কোন শহরগুলিকে ভারতের যমজ শহর বলা হয়? হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহর দুটিকে ভারতের যমজ শহর বলা হয়। নেক্সট কোশ্চেন, গর্ভাবস্থায় পুষ্টিকর খাদ্যের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে? সঠিক উত্তর অপশান বি, দুগ্ধপ্রসব সন্তানটি। নেক্সট কোশ্চেন, ভারতীয় রমণীদের দৈনিক দুগ্ধক্ষরণের পরিমাণ কত? সঠিক উত্তর অপশান সি, 600 মিলি। অমৃতঘাত উপাধি কে গ্রহণ করেন? সঠিক উত্তর অপশান বি, বিন্দুসার। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। 8 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম বিপ্লবী সংগঠন কোনটি? সঠিক উত্তরটি অপশান ডি, অনুশীলন সমিতি। নেক্সট কোশ্চেন, কলেরা রোগটি কী বাহিত রোগ? সঠিক উত্তরটি অপশান এ, এটি জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন, অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা কে? গুরু রামদাস অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে পুরু ও আলেকজান্ডারের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হন? সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে যুবশ্রী প্রকল্পটি চালু হয়? সঠিক উত্তর অপশান বি, 2013 সালে যুবশ্রী প্রকল্পটি চালু হয়। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের ঘাটতি হলে নবজাত শিশুর কোন জন্মগত ত্রুটি হতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্নায়ুতন্ত্রের ত্রুটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম প্রশ্ন উত্তর দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।